পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা পরকালে জবাবদিহির চিন্তা চিরজাগ্রত রাখার তাগিদ দিয়েছে। ইরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেকেই ভেবে দেখো আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে। আর তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত। সূরা হাশর আয়াত 18। এ বিষয়ে হাদিসেও মানুষকে সতর্ক করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন 5টি প্রশ্নের জবাব না দিয়ে মানুষ আল্লাহর সামনে এক পাও অগ্রসর হতে পারবে না। তা হলো, জীবন কোথায় নিঃশেষ করেছ, যৌবন কোথায় ব্যয় করেছ, সম্পদ কোথা থেকে অর্জন করেছ এবং তা কোথায় ব্যয় করেছ, যা জেনেছ তার কতটুকুই বা আমল করেছ। সুনানে তিরমিজি হাদিস 2416। মহান আল্লাহর কাছে মানুষের কোনো কিছুই গোপন থাকে না। তিনি পৃথিবীর সবকিছুরই সদা খবর রাখেন। তার অজ্ঞাতে কোনো গাছের পাতাও পতিত হয় না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নিকটে জমিন ও আসমানের কোনো কিছুই গোপন থাকে না। সূরা আলে ইমরান আয়াত 5। তিনি আরো বলেন, তিনি মানুষের চোখের চোরাচাহনি এবং তাদের বুকে যা লুকিয়ে থাকে সবই জানেন। সূরা মুমিন আয়াত 19। গায়েবের চাবিকাঠি আছে মহান আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলেন, আর গায়েবের চাবিকাঠি তার কাছেই রয়েছে, তিনি ব্যতীত কেউই তা জানে না। স্থলে ও সমুদ্রে যা কিছু আছে সবই তিনি জানেন। গাছের একটি পাতা ঝরলেও সেটা তিনি জানেন। মাটির নিচে অন্ধকারে লুকায়িত এমন কোনো শস্য বীজ নেই বা সেখানে পতিত এমন কোনো সরস বা নীরস বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই। সূরা আনআম আয়াত 59। বান্দার ভালো মন্দ কাজকর্ম তার আমলনামায় সুস্পষ্ট রূপে লিপিবদ্ধ থাকবে। এই আমলনামা অনুযায়ী তার হিসেব হবে। কোনো কিছু গোপন করার সুযোগ কোনো মানুষেরই থাকবে না। বান্দাকে শ্রেয় আমলনামা পড়ার জন্য বলা হবে। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক মানুষের কৃতকর্মকে আমি তার গ্রীবালগ্ন করে রেখেছি। আর কিয়ামতের দিন আমি তাকে বের করে দেখাবো একটি আমলনামা যা সে খোলা অবস্থায় পাবে। সেদিন আমি বলবো, তুমি তোমার আমলনামা পাঠ করো। আজ তুমি নিজেই নিজের হিসাবের জন্য যথেষ্ট। যে ব্যক্তি সৎপথ অবলম্বন করে সে তার নিজের মঙ্গলের জন্যই সেটা করে, আর যে ব্যক্তি পথভ্রষ্ট হয় সে তার নিজের ধ্বংসের জন্যই সেটা হয়। আসলে একের বোঝা অন্য কেউ কখনোই বহন করে না। আর আমি রাসূল না পাঠানো পর্যন্ত কাউকে শাস্তি দিই না। সূরা বনী ইসরাইল আয়াত 13 থেকে 15। কোনো পাপী ব্যক্তি যদি চিন্তা করে, আমি যে পাপাচারে লিপ্ত, কিয়ামতের দিন তো আল্লাহ আমাকে সরাসরি জিজ্ঞেস করবেন যে, বান্দা এগুলো কেন করলে? নির্জনে লোকচক্ষুর অন্তরালে গিয়ে পাপগুলো করেছিলে। তুমি কি ভেবেছিলে যে তোমাকে কেউ দেখেনি? তোমার স্রষ্টা ও রব সর্বশক্তিমান আল্লাহ কি তোমাকে দেখেনি? হাশরের ময়দানে বান্দার সাথে আল্লাহ তাআলা কথা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকের সঙ্গে শীঘ্রই তার রব কথা বলবেন। তখন রব ও তার মাঝে কোনো অনুবাদক থাকবে না এবং আড়াল করে এমন কোনো পর্দাও থাকবে না। বুখারী হাদিস 4443।